হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে ভাইফোঁটার সারা দিন মা সকাল থেকে কী করেছে, আমরা সবাই সকাল থেকে কী করেছি সবটাই রয়েছে। তো ব্লগটা পুরো এন্ড অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা দেখো এখন 7:10 মতন বাজে, আর মা দেখো রান্নাবান্না সব স্টার্টও করে দিয়েছে, কারণ মা অনেক সকালেই উঠেছিল, সমস্ত আনাজ কাটা হয়ে গেছিলো, তারপর সব রান্না বসিয়ে দিচ্ছে। এদিকে মা দেখো এখন বেগুন ভাজা ভেজে নিয়ে, আর এদিকে দেখো বাবা বাজার থেকে মাটন নিয়ে চলেও এসেছে। এখন দিদি মাটনটা ভালো করে ধুয়ে দেবে বেছে নিয়ে। আর মাটন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আমার না সবথেকে বেশি ভালো হয় মাটনের চর্বিযুক্ত যে পিসগুলো হয়, ওগুলো খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো কত মাটনের চর্বি বাবা নিয়ে এসছে। তো এখন মা এগুলো সমস্ত রান্নাবান্না করবে। মা কড়াইয়ের মধ্যে তরকারি তো বসিয়ে দিয়েছে ফুলকপি, আর সেদিনকে অনেক কিছুই ছিল মেনুতে, মা রান্না করেছিল। এদিকে দেখো মায়ের সব রান্না হয়ে অনেকগুলো রেডিও হয়ে গেছে, আর এদিকে মাটন সেদ্ধ করাও হয়ে গেছে। এখন মা মাটনটা কড়াইয়ে কষিয়ে কষিয়ে রান্না করবে। আর মাটন কষানোর সময় না দারুণ একটা সেন্ট আসছিলো। এইদিকে দেখো মাটন মা হতে বসিয়েও দিয়েছে। তো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি স্নান ধান করে এসে নতুন এই ড্রেসটা পরে নিয়েছিলাম। এটা মা দিয়েছে জন্মদিনে, মা দুটো দিয়েছে। তো একটা আমি আজকে ভাইফোঁটার দিন ছিল বলে ভেঙে নিয়েছিলাম। তো এই ড্রেসটার যদি লিঙ্ক তোমরা চাও অবশ্যই কমেন্ট করে আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আর দেখো দেখতে দেখতে মামা আর পুকি চলেও এসছে। এখন দিদি আর মা মিলে মামার ফোঁটা দেওয়ার আয়োজনটা করে নিচ্ছে। এদিকে মামা এখন চলেও আসলো। কি করছো? বাহ, ভাল লাগছে কালারটা। ব্যাস আর কিছু চাই না। এখন আমি দাদাকে ফোঁটা দেবো, তো সেই জিনিসগুলো এখন সব মিষ্টি, প্রদীপ, ধান দুব্বো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর তার সাথে ছবিও তোলা চাই, কারণ ফটো তো ছাড়তেই হবে, ভিডিও তো ছাড়তেই হবে। তো তাই ওগুলো করে নিতে নিতে দাদা দেখো এখন এসে বসে পড়লো। আর আমাদের না ভাইফোঁটা দিতে দিতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো এখন দেখো দাদাকে এখন ফোঁটা আমি দিয়ে নেবো। তো ভিডিওটা শোনো, খালি ভয়েসটা শুনে দেখো, বেশ তোমাদের মজাই লাগবে আশা করি। কি হলো? দেখবে আশীর্বাদ করছে না। নমস্কার করে আশীর্বাদ করবো। তুই আগে ধান দুব্বো দিয়ে ওকে আশীর্বাদ কর। ও বোন হয় না? ও আশীর্বাদ অন্য সময় হবে। ছোটদের করতে হ্যাঁ, ধান দুব্বো দিয়ে ছোটদের দে। যা এবার টুকি ফোঁটা দে। ও যদি বড় হতো তাহলে তোকে দিত ধান দুব্বো। দে টুকিয়ে দিয়ে দি ফোঁটা। আমি ভাত বাড়ি। আগে বিয়ের আশীর্বাদ মিটিয়ে দিব। কি লম্বা একবার নে। তারপর দাদাকে দাদা গিফটটা আমি দিয়ে দিলাম। মুখী হয়ে গেছে, দাদাকে তোকে রঙ্গোলি করতে দিইনি। খালি ফোটাই দিব না, আর কিছু না। এদিকে দেখো একজনকে দাদার ভাইফোঁটার মিষ্টি ও নিজেই খেয়ে নিচ্ছে। আর এখন দুপুরবেলা হয়ে গিয়েছিল, তো সবাই মিলে খেতে বসার সময় হয়ে গিয়েছিল। তো
এখানে দাদা, বাবা, মামা আর পুকি খেতে বসে গিয়েছিলো। আর সেদিনকে ভাইফোঁটার মেনুতে ছিল হচ্ছে দেহরাদুন রাইস চালের ভাত, স্যালাড, ডাল মানে মুসুর ডাল ছিল, আর তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা আর ফুলকপির তরকারি আর মাটন কারি ছিল, আর তার সাথে আমের চাটনি ছিল। তো ওরা খাওয়া দাওয়া করার পর আমরা করে নিয়েছি। থামস আপটা দেখা দেখি। এখন বিকেল 5টা মতন বাজে, মামার কাজ ছিল, মামার পুকি বাড়ি চলে যাচ্ছে। তো এই ব্লগটা এইটুকুই। তো আজকে ভাইফোঁটার ভিডিওটা এইটুকুই। ভিডিওটা লাইক করো অবশ্যই, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো চলো, টাটা।